ভালোবাসা পেয়েছি অনেক আপনাদের যে অনুভূতি আমার জন্য, আমি সত্যি আবেগ আপ্লুত। আমার ছোট ভাইয়ের মতো জাহিদের মতো উদ্যোগী একজন যুবক, উদ্যমী একজন যুবক, ইনোভেটিভ, নতুন নতুন আইডিয়া এর আগেও সে করেছেন। জনগণের নয়নের মণি, ব্যবসায়ীদের হৃদয়ের স্পন্দন, আলহামদুলিল্লাহ, যিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে ব্যবসায়ী সহ সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। সংসদ সদস্য হওয়া তার জন্য যতটুকু চিন্তার বিষয়, তার চেয়ে অনেক বেশি চিন্তার বিষয়। যিনি দিনরাত 24 ঘন্টা শুধু এই চিন্তাই করেন যে কিভাবে এই দশের সহ সারা বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়ন করবেন। 31 দফার আলোকে সেই ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমার সঙ্গে যে আমার আত্মার আত্মীয়, আমার যে সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা, ব্যবসায়িক নেতৃবৃন্দ, আমার মনোনয়নের জন্য আপনারা উচ্চকিত হয়েছেন, আপনাদের কণ্ঠস্বর আপনারা রেইজ করেছেন, সেজন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আল্লাহর দরবারে আমি আপনাদের সকলের জন্য দোয়া প্রার্থনা করি। আমরা সবাই নিউ মার্কেটের যত ব্যবসায়ী সমাজ আছে সবাই পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। এবং আমরা এখান থেকে আবারও বিএনপির হাইকমান্ডের কাছে আমরা অনুরোধ করি এবং আমরা অন্তরস্থল থেকে এই দাবি জানাই, যাতে বিএনপির পক্ষ থেকে একজন যোগ্য লোক, একজন যোগ্য নেতাকে মূল্যায়ন করেন। আলহামদুলিল্লাহ, তিনি শুধু একজন নেতা না, তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটির মতো ইউনিটের নেতৃত্ব দিয়েছেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার ছিলেন 2 বার। আলহামদুলিল্লাহ, সুনামের সাথে এখনো তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের স্বনামধন্য একজন আইনজীবী। এই রকম একজন যোগ্য মানুষ এত ব্যস্ততার পরেও আমাদের সাধারণ মানুষটিকে নিয়ে ব্যবসায়ী সমাজের সার্বক্ষণিক খোঁজ খবর রেখে ভালো মন্দের অবদান রেখে যাচ্ছেন। এই রকম লোককে যদি বঞ্চিত করা হয় তাহলে দেশে একটা খারাপ উদাহরণ তৈরি হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে আহ্বান 31 দফার আলোকে রাষ্ট্র পুনর্গঠনের, সে আহ্বানে সাড়া দিয়ে আমরা ব্যবসায়ী সমাজ এর আগে ইতিমধ্যেই আমরা ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম ভাইয়ের পক্ষে, তার মনোনয়নের পক্ষে রাস্তায় নেমেছিলাম। আলহামদুলিল্লাহ, সারা এই নিউ মার্কেটের প্রত্যেকটি মার্কেটের ব্যবসায়ী সমাজ, ব্যবসায়ী সংগঠন, সাধারণ ব্যবসায়ী সহ, এবং আজকেও আমরা তারই ধারাবাহিকতায় তার মনোনয়নের দাবিতে আলহামদুলিল্লাহ একত্রিত হয়েছি এবং তাকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ ওনাকে উত্তম বিনিময় দিন এবং দুনিয়াতে যতক্ষণ রেখেছেন, যতদিন বেঁচিয়ে রেখেছেন, আমাদের সাথে আমাদের কল্যাণে পাশে রাখুন, সেই দোয়াই করি। ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে আমরা যে কোনো সমস্যার সমাধান আমরা সহজভাবে করিয়ে আনতে পারবো এবং জাহিদের মতো উদ্যমী এরকম যুবক আরো বেশি আমাদের মাঝে সৃষ্টি হোক। ভাইয়ের কাছে একটা দাবি আগে থাকতে জানায় রাখি, এই কমপ্লেক্সটা 6টা মার্কেট মিলে একটা কমপ্লেক্স। ভাই এই যে দেখেন আপনার সামনে এই যে একটা ময়লার ভাগার, এখানে শাহনেওয়াজ হল আছে। এই ফ্যাসিড সরকারের প্রধান দোসর ব্যারিস্টার তাপস এইখানে ইন্টেনশনালি ইগোর কারণে সে এখানে একটা ময়লার ভাগার করছেন। নির্বাচনের পরে হোক, যে কোনো সময় হোক, আমরা আপনার সহযোগিতা চাই এই ভাগারটা যাতে অন্য জায়গায় নিয়ে যাবে। আপনার কাছে এই দাবিটা রইলো, এই ক্ষেত্রে আপনি আমাদেরকে একটু সহযোগিতা করবেন।